بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. وقال تعالى أيضا في موضع آخر ومن يكفر بالإيمان فقد حبط عمله. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطعني فدخل الجنة ومن عصاني فهو أبى رواه البخاري والمسلم. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ গুণগান মহিমা সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি এক অদ্বিতীয় যিনি সুমহান আরশের উপর সমুন্নত যার কোনো শরীক নেই। আমরা সে মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি এসেছিলেন পৃথিবীতে মানবতাকে প্রতিষ্ঠিত করার জন্য, যিনি এসেছিলেন মানুষের জন্য রহমত স্বরূপ, যার আদর্শ বাস্তবায়নের মধ্যেই রয়েছে দুনিয়া এবং পরকালীন শান্তি। আমরা সে মহামানবীর উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় বিশুদ্ধ আকীদা গ্রহণ
ও ভ্রান্ত আকীদা বর্জনের অপরিহার্যতা। ইনশাআল্লাহ উক্ত বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখার প্রয়াস রাখবো ইনশাআল্লাহ। তৌফিকিল্লাহ বিল্লাহ, হাসবিয়াল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বিশুদ্ধ আকীদা মুসলিম জীবনের অত্যন্ত জরুরি একটি বিষয়। আকীদা বিশুদ্ধ না থাকলে, আকীদার মাঝে ত্রুটি থাকলে সেই ঈমান এবং আমল দুটি বরবাদ হয়ে যাবে। আকীদা বিশুদ্ধ থাকলে তাহলে আমলে কিছু ত্রুটি থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন আকীদা বিশুদ্ধতার কারণে তাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলোচনা আসবে। আকীদা একটি ইসলামী পরিভাষা। ওকদাতুন শব্দ থেকে আকীদা শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে গিরা, কোনো কিছু বেঁধে দেওয়া। এই রুমালের মধ্যে কিছু বেঁধে যদি একটা গিট দিয়ে দেই তাহলে এর ভিতরে কি আছে দেখা যায় না। ঠিক এই অদৃশ্য বিষয়, যে জিনিসটি দেখা যায় না, মূলত এই বিষয়টি আকীদার বিষয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস রাখে গায়েবের প্রতি, এই অদৃশ্য বিষয়ে বিশ্বাস রাখাই হচ্ছে মূলত আকীদা। এই আকীদা শব্দটি সাহাবী রাদিয়াল্লাহু আনহুমের যুগে ঈমান নামে বা ঈমান শব্দেই সমাধিক সুপরিচিত ছিল। পরবর্তীতে ঈমানটাকে আকীদা বলে আখ্যা দেওয়া হয়। ঈমানটা মূলত কি? জামহুর উলামা একরাম বলেছেন, ঈমানের সংজ্ঞায় আল ঈমান হুয়া তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল জাওয়ারিহ ওয়া হুয়া ইয়াজিদু বিতাআতিল্লাহ ওয়া ইয়ানকিসু বিল মাআসি। আল ঈমানু আসলুন ওয়াল আমালু ফারউন। ঈমানের সংজ্ঞায় বলেছেন, আল ঈমান সেটা হচ্ছে আর তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দেওয়া, ওয়াল আমালু বিল আরকান, এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করা। আল ঈমানু ইয়াজিদু বিতাআতিল্লাহ, ঈমানটা বৃদ্ধি হয় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান পালনের মাধ্যমে। ওয়া ইয়ানকুসু বিল মাআসি, এবং ঈমান হ্রাস পায়, কমে যায় আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার মাধ্যমে। আল্লাহ যে বিষয় নিষেধ করেছেন সেই পাপাচারের মাধ্যমে ঈমান কমে যায়। আল ঈমানু আসলুন, ঈমানটাই হচ্ছে মূল, ওয়াল আমালু ফারউন, আর আমলটা হচ্ছে এর শাখা। তাহলে এখানে মৌলিক যে বিষয়টি আমরা জানতে পাই সেটা হচ্ছে যে ঈমান তিনটি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত, আর এই তিনটি বিষয় আরো দুইটি বিষয়ের উপরে দণ্ডায়মান। তিনটি বিষয় কি? যে ঈমানের যে 6টি মৌলিক বিষয় রয়েছে, যেমন হাদিসে জিবরিল, বিশাল হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বললেন যা মাল ঈমান, ঈমানটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহ ওয়াল মালায়েকা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। এই যে ঈমানের 6টি বিষয়, আল্লাহর প্রতি বিশ্বাস, তারপর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি বিশ্বাস, নবীগণের উপর, রাসূলগণের উপর বিশ্বাস, এবং পরকাল যে একটি দিন রয়েছে সেই দিনের প্রতি বিশ্বাস, এবং মানুষের তাকদীর, মানুষের জন্য যা নির্ধারণ করা হয়েছে তার ভাগ্যে, সেটা ভালো এবং মন্দ উভয়টাকেই সন্তুষ্ট চিত্তে গ্রহণ করা, এটাই হচ্ছে ঈমান। এই 6টি বিষয়কে 5টি বিষয়ের আলোকে গ্রহণ যারা যথাযথ করবে এবং সেই অনুপাতে আমল করবে তারাই প্রকৃত মুমিন, তারাই প্রকৃত কি মুমিন। পক্ষান্তরে এই বিষয়ের ক্ষেত্রে তাদের আকীদাগত বিষয়ে চরমপন্থা গ্রহণ করবে অথবা
শৈথিল্যতা গ্রহণ করবে তারাই মুমিনের খাতা থেকে তাদের নাম চলে যাবে। কারণ ইসলাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা হচ্ছে এমন উম্মত, এটা হচ্ছে মধ্যমপন্থী একটা উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসাবে ঘোষণা করে দিয়েছেন। আমরা আকীদা এবং আমলের ক্ষেত্রে চরমপন্থা গ্রহণ করি না, এবং আমরা আকীদা ও আমলের ক্ষেত্রে শৈথিল্যতাও দেখাই না। এই চরমপন্থা এবং শৈথিল্যর মাঝখানে হচ্ছে মধ্যমপন্থী। আমরা মধ্যমপন্থী মুসলিম, আমরা মধ্যমপন্থী আহলুল হাদিস, আমরা মধ্যমপন্থী সালাফি। এটাই আমাদের পরিচয়। মূল পরিচয় হচ্ছে মুসলিম, আর বৈশিষ্ট্যগত পরিচয় হচ্ছে আমরা আহলুল হাদিস বা সালাফি, যা বলি না কেন। এই বিশুদ্ধ আকীদা গ্রহণের অফুরন্ত প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আনআমের 82 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানকে শিরকের সাথে মিশ্রণ করবে না, ঈমানকে শিরকের সাথে কলুষিত করবে না। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা। সুবহানাল্লাহ। আর তারাই হেদায়াত, সুপথ প্রাপ্ত। তাহলে ঈমানকে শিরক থেকে বেঁচে রাখার মাধ্যমেই ঈমানকে বিশুদ্ধ করা যায়। যদি শিরকের মাধ্যমে ঈমান কলুষিত হয়ে যায়, শিরকের সাথে ঈমান মিশ্রিত হয়ে যায়, তাহলে ফাকাদ হাবিতা আমালু, যেভাবে আল্লাহ রাব্বুল বলেছেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যারা আল্লাহর সাথে কোনো ক্ষেত্রে, তার ইবাদতের ক্ষেত্রে হোক, তার দাসত্বের ক্ষেত্রে হোক, তার হুকুম আহকাম পালনের ক্ষেত্রেই হোক, সকল ক্ষেত্রেই যারা আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে চিরকালের জন্য হারাম করে দেবেন, নাউযুবিল্লাহ। এবং তাদের নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। আর জালেম কওমদের, যারা অত্যাচারী, জুলম, শিরককে সবচেয়ে বড় জুলম বলা হয়েছে, যেমন সূরা লুকমানে ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই জুলমকে, শিরককে বড় জুলম বলা হয়েছে। এই শিরক থেকে যারা বেঁচে ঈমানকে সুন্দরভাবে করতে পারবে, সুন্দরভাবে গঠন করতে পারবে, তারাই এই প্রতিদান পাবে। তাদের জন্য রয়েছে দুনিয়া এবং পরকালের নিরাপত্তা, এবং তারাই সুপথ প্রাপ্ত। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা, যদি সেই জনপদের বাসিন্দারা আমানু, ঈমান আনয়ন করত, ওয়াত্তাকু, এবং তারা আল্লাহ ভীতি অর্জন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, তাদের উপর আমি আকাশ থেকে বরকত নাজিল করতাম। সুবহানাল্লাহ। ওয়াল আরজ, শুধু তাই নয়, জমিন থেকেও আমি তাদের জন্য বরকত বৃদ্ধি করতাম। ওয়ালাকিন কাযাবু, তারা আমার বিধানকে, আমার রাসূলকে অমান্য করলো, মিথ্যা প্রতিপন্ন করলো। ফাআখাযনাহুম, আমি তাদেরকে গ্রহণ করলাম, ধরলাম, পাকড়াও করলাম। বিমা কানু ইয়াকসিবুন, তারা যে সমস্ত কার্যকলাপ ইতিপূর্বে করেছে। অতএব ঈমান এবং তাকওয়া, এটাকে সুগঠিত করতে পারলেই আমরা জান্নাত পাবো, নচেত আমাদের জন্য জাহান্নাম অবধারিত। দুনিয়া আমরা লাঞ্ছিত হব, দুনিয়া আমরা অপমানিত হব, আমাদের দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে। ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, সমস্ত অন্যায় অবিচার বৃদ্ধি পেয়ে যাবে। আর যদি আমরা এ থেকে মুক্তি পেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে শিরক মুক্তি ঈমান গঠন করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ আকীদা গ্রহণের গুরুত্ব দেখিয়ে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আরাবিয়ান, একজন গ্রাম্য ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। ফাকালা, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, দুল্লুনি আলা আমালিন, আমাকে এমন একটা আমলের কথা বলুন, ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, যখনই আমলটি করব তখনই আমি জান্নাতে প্রবেশ করব। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিল্লাহি শাইআ,
আল্লাহর সাথে কাউকে শিরক করো না, কোনো কিছুকেই আল্লাহর সাথে শিরক করো না। হাদিসটি সহিহ বুখারী 1397। তাহলে এই হাদিসে যে বিষয়টিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাগ্যে ঘোষণা করলেন সেটা হচ্ছে কি, যে আল্লাহর ইবাদত করবে তথা তাওহীদ প্রতিষ্ঠা করবে। তা'বুদুল্লাহ আই তুওয়াহিদুল্লাহ, আল্লাহর তাওহীদকে গ্রহণ করবে। ওয়ালা তুশরিক বিল্লাহি শাইআ, আর আল্লাহর সাথে কোনো কিছুকেই শরীক করা যাবে না। অতএব উক্ত হাদিস আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে শিরক থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অফুরন্ত নিয়ামত রেখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস তিনি বলেন যে ক্বালা রাজুলুন লাম ইয়ামাল হাসানান কাত্তুন লিআহলি ইযা মাতা ফাহাররিকু। বিশাল হাদিস, সহিহ মুসলিমের 715 নম্বর হাদিস, যে বনী ইসরাইলের একজন লোক সে তার মুমূর্ষু অবস্থায় তার সন্তানদেরকে ডেকে বলল, হে আমার সন্তান, আমি এমন একজন মানুষ জীবনে কোনো ভালো কাজ করিনি, ভালো কোনো কাজ করিনি, ভালো কোনো আমল ছিল না আমার। অতএব যখন আমি মারা যাব তোমরা আমার লাশটিকে পুড়িয়ে ফেলবে। তখন তার সন্তানরা তাকে পুড়িয়ে ফেলল। পুড়িয়ে ফেলার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে একত্রিত করলেন। তার যে পুরাতন ছাইগুলো, এই পুরানোর পর যে ছাইগুলো ছিল ওইগুলোকে একত্রিত করে তাকে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে তৈরি করে তাকে জিজ্ঞেস করলেন, লিমাযা তাফআল হাকাযা, তুমি এমন কাজ কেন করলে? সে কোনো কথা বলে নেই, একটি শব্দ উচ্চারণ করছে, লিখাশিয়াতিক, তোমার ভয় এই কাজ করেছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল আযীম। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ভয়ে, তার আকীদা, আল্লাহ ভীতি সঞ্চালন ছিল তার রক্তের প্রতিটি স্পন্দে, প্রতিটি রক্তের ফোঁটায়, রক্তের কণিকার মধ্যে আল্লাহ ভীতি ছিল। তার এই আল্লাহর ভীতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন, সুবহানাল্লাহ। তাহলে বিশুদ্ধ আকীদা গ্রহণ করলে কি যে নিয়ামত, কি যে অফুরন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন তা ভাষায় প্রকাশ করার নয়। আপনারা সকলেই জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে বললেন, দুইজন ব্যক্তি মাছিকে হত্যা করার কারণে তারা একজন জান্নাতে গিয়েছে, একজন জাহান্নামে গিয়েছে। ঘটনা কি, বনী ইসরাইলের একটি কওম, সেই কওমের মাঝে একটি মাজার ছিল। সেই মাজারের সামনে দিয়ে যখন কোনো মানুষ অতিক্রম করত, সেখানে মানত করে কিছু দিয়ে যাওয়ার জন্য তাকে বাধ্য করা হতো। তো একজন ব্যক্তি তিনি যাচ্ছিলেন, তাকে বাধ্য করা হলো, তিনি বললেন যে আমার কাছে কিছু নেই। তখন তাকে বলা হলো, যদিও একটি মাছি মেরে হয়ে যায় আপনার মানত করতে হবে, কিছু দিয়ে যেতে হবে। তিনি বললেন যে আমি এটা করব না। কেন করবে না? যে এটা একটা কবর, এই কবরকে আমি মানত করে এখানে দিয়ে যাব, এটা তো একটা টাটকা শিরক। এই শিরক আমি মুসলিম হয়ে কিভাবে করতে পারি? তখন তাকে বলা হোক, যদি তুমি না করো এমন কাজ, তোমাকে আমরা হত্যা করব। সে বলল আমাকে হত্যা করো, তারপরেও আমি এই কাজ করব না। সাথে সাথে তাকে হত্যা করে ফেললা হলো। ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো, সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি সেখান দিয়ে অতিক্রম করছিলেন, সে এই বিষয়টাকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে দেখলেন। তাকে যখন বলা হলো, সে বলল আমার কাছে কিছু নেই। বলা হলো যে যদি মাছি থাকে তুমি একটা মাছি মেরে এখানে মানত করে দিয়ে যাও। তখন সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে একটি মাছি মেরে সে দিয়ে গেল। ফাদাখালান নার, সে জাহান্নামে যেয়ে গেল, নাউযুবিল্লাহ। অতএব বিশুদ্ধ আকীদা আমাদেরকে সর্বাগ্রে গ্রহণ করতে হবে। আকীদার প্রতি যদি আমরা যত্নবান না হই, যতই ভালো আমল করি না কেন, যত সুন্দর করে আমল করি না কেন, এই আমল আমাদের আল্লাহর নিকট কবুল হবে না। সম্মানিত দিনী ভাই, চলমান বাংলাদেশ এবং পৃথিবী যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটি নাজুক সময় আমরা অতিক্রম করছি। গোটা দেশ সহ গোটা পৃথিবী এখন একটি ক্রান্তিকালে অতিক্রম করছে। এর মূল কারণই হচ্ছে আকীদাগত বিভক্তি। আজকে যারা দেশে দেশে, এলাকায় এলাকায় বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টি করছে, সন্ত্রাসী কার্যকলাপ করছে, জঙ্গিবাদী কর্মকাণ্ড করেছে, এর মূল কারণই হচ্ছে আকীদাগত বিভক্তি। তারা
ইসলামের যে মধ্যম পন্থা অবলম্বনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দেখিয়ে দিয়েছেন, সাহাবী এবং সালফে সালেহিনের যে মানহাজ আল মানহাজুস সালাফিয়া, এটাকে ছেড়ে তারা চরমপন্থা খারিজি মতবাদ গ্রহণ করছে। আসুন এদের সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি করা, ফিতনা ফাসাদ করা, ইসলামের এটাকে চূড়ান্তভাবে হারাম এবং দণ্ডনীয় অপরাধ হিসাবে উল্লেখ করেছেন এবং এদের জন্য কঠিন ভয়ঙ্কর ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে দিয়ে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 56 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর তোমরা ফিতনা ফাসাদ করো না। পৃথিবীতে ফিতনা ফাসাদ করা, পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এটা সকল প্রকারের অরাজকতা হোক, ধর্মের নাম দিয়ে জঙ্গিবাদী বা সন্ত্রাসী কর্মকাণ্ড করা হোক, অথবা রাজনীতির নাম দিয়ে কোনো সন্ত্রাসী কার্যক্রম করা হোক, সকল প্রকার কার্যকলাপকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, জমিনে শান্তি প্রতিষ্ঠার পর তোমরা এই জমিনে অরাজকতা সৃষ্টি করো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 191 217 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, হত্যার চেয়েও জঘন্যতম অপরাধ হচ্ছে ফিতনা সৃষ্টি করা, বিপর্যয় সৃষ্টি করা। অন্য জায়গায় বলেছেন, আল ফিতনাতু আকবারু মিনাল কতল, ফিতনা সৃষ্টি করা, অরাজকতা সৃষ্টি করা, শান্তি শৃঙ্খল সমাজে অস্থিতিশীলতা তৈরি করা, এটা হত্যার চেয়েও অনেক বড় অপরাধ। আসলে তারা যে কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে, এটা গোটা পৃথিবীবাসীর নিকট এখন স্পষ্ট হয়ে গিয়েছে। আপনারা সকলে জানেন বর্তমান চলমান পরিস্থিতি, আমেরিকায় নির্বাচন হচ্ছে, হিলারি ক্লিন্টনের প্রতি ট্রাম্প বলেছেন যে আইএসকে মদতদাতা হিলারি করেছেন। এখন তাদের মাঝে লেগে গিয়েছে, অচিরেই সত্য প্রকাশিত হবে। এটা কি মুসলমানদের কোনো দল, নাকি ইহুদি এবং খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এরা কাজ করছেন? ইতিমধ্যে অনেকেই বলেছেন যে এরা মূলত ইহুদিদের দোসর, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই তারা এই কাজ করছেন। আর তারা সরল মনা, অল্প বয়স্ক, ইসলাম সম্পর্কে জানে না এমন যুবকদেরকে বিভিন্ন ধরনের তাদের মাঝে ইসলামের একটি ভুল ধারণা দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করছে, আর তারাও সেই পথে প্রচালিত হচ্ছে। এর কারণ হচ্ছে তাদের মাঝে ইসলামের সঠিক জ্ঞান নেই। ইসলামের কারণে বা ইসলাম মানুষকে কখনোই এগুলো শিক্ষা দেয় না। ইসলামের অবস্থান স্পষ্ট, ইসলামের অবস্থান সুস্পষ্ট। ইসলাম কখনো অরাজকতা, বিশৃঙ্খলা এগুলো সমর্থন করে না। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে আলো বলেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা কোনো নাফসকে, এখানে কোনো কিছু বলা করা হয় নাই, শুধু নাফসের কথা বলা হয়েছে। কোনো নাফসকে, যার মাঝে আত্মা রয়েছে, তাকে তোমরা হত্যা করো না ন্যায়সঙ্গত ব্যতীত। কোনো মানুষকে, কোনো প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করাও ইসলামে নিষেধ করা হয়েছে। বনী ইসরাইল আয়াত নম্বর 33। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন একটু আমরা শুনি নি। সূরা মায়েদা আয়াত নম্বর 32 আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা, নিশ্চয়ই শাস্তি রয়েছে, ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বা বিদ্রোহ করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, এবং জমিনে ফিতনা ফাসাদ, নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করে, আও ইউসাল্লাবু, তাদেরকে শুলিতে চড়ানো হোক, অতুকাত্তাউ আইদিহিম ওয়া আরজুলিহিম মিন খিলাফিন, অথবা তাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কর্তন করা হোক।
যালিকা লাহুম খিজিউন ফিদ দুনিয়া, এটা তো দুনিয়ার নগণ্য লাঞ্ছনা তাদের জন্য, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, পরকালে তাদের জন্য রয়েছে মহা যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ। তাহলে যে ইসলাম এমন ঘোষণা দেয়, সে ইসলামকে কলুষিত করার জন্য এই প্রোপাগন্ডা ইসলামের বিরুদ্ধে গাওয়া হচ্ছে। অতএব আমরা মুসলিমরা ইসলামকে সঠিকভাবে চর্চা করলে আজকে তারা এই সুযোগটি পেত না। আজকে আমাদের মুসলমানদের মাঝে আকীদাগত বিভক্তির কারণে আজকে মুসলিমরা দুর্বল হয়ে গিয়েছে, তাদের শক্তি কমে গিয়েছে। আজকে এই আকীদাগত সঠিক আকীদা, সঠিক মানহাজের উপর যদি মুসলমানরা সুপ্রতিষ্ঠিত থাকতো, তাহলে মুসলমানদের এই দুর্দশা হতো না। মহান রব্বুল আলামিন সূরা মায়েদার 32 নম্বর আয়াতে উল্লেখ করেন, মান কতালা নাফসান, যদি কোনো মানুষ কোনো নাফসকে হত্যা করে, বিগয়রি নাফসির, অন্যায়ভাবে, আও ফাসাদান ফিল আরজ, আও ফাসাদিন ফিল আরজ, অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করে, কান্নামা কতালান নাস জামিয়া, সে যেন গোটা মানব সমাজকে হত্যা করে ফেললো। নাউযুবিল্লাহ। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি কোনো মানুষের জীবন ঝুঁকি থেকে বাঁচিয়ে দেয়, সেজন্য গোটা মানব সমাজকে একটি ঝুঁকি থেকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এই অধিকার দেয়নি যে তার বান্দাকে হত্যা করবে, সে যে ধর্মেরই হোক না কেন। আপনারা সকলেই জানেন 3টি কারণে একজন মানুষকে হত্যা করার বিধান রয়েছে। 1 নম্বর হচ্ছে, যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর আবার মুরতাদ হয়ে যায়, ইসলাম ত্যাগ করে ফেলে, সেক্ষেত্রে তার উপরে ইসলামী দণ্ডবিধি তথা তাকে অবশ্যই এই মুরতাদ হওয়ার কারণে তাকে হত্যা বা তাকে শাস্তি বা মৃত্যুদণ্ড দিতে হবে। 2 নম্বর, কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, এই হত্যার বদলতে তাকে হত্যা করতে হবে। 3 নম্বর, কোনো ব্যক্তি যদি বিবাহ করার পর পুনরায় ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাকে হত্যা করা হবে। এই হত্যাকাণ্ড কে করবে? আপনি আমি করব? এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেননি। এই দায়িত্ব পালন করবে মুসলিম দেশের মুসলিম আইনজ্ঞগণ। মুসলিম দেশের যিনি প্রধান রয়েছেন, তারাই এই দণ্ডবিধি জারি করবেন বা এটি প্রতিষ্ঠিত করবেন। ব্যক্তিগত উদ্যোগে এই সমস্ত কার্যকলাপ করার ইসলামে এ সমস্ত বিধান দেওয়া হয়নি। সুস্পষ্ট কথা। অতএব এই কারণগুলো আমাদেরকে জানতে হবে এবং এর রাইট, এই অধিকার কাকে দেওয়া হয়েছে এটাও জানতে হবে। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা নাফসান মুআহাদান, যদি কোনো ব্যক্তি চুক্তিবদ্ধ কোনো মানুষকে হত্যা করে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আম, যদিও জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্ব দূর থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ বুখারী 3165 নম্বর হাদিস। তাহলে উক্ত হাদিস কি আমাদেরকে জানিয়ে দিচ্ছে? আল্লাহু আকবার। আমরা গুলশানের এবং শোলাকিয়ার যে হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী কর্মকাণ্ড, এর তীব্র বিরোধিতা জানাচ্ছি এবং এই হত্যাকাণ্ডের জন্য যারা এর জন্য দায়ী তাদের অবশ্যই শাস্তি রয়েছে এবং এর পিছনে কাদের ইন্ধন রয়েছে এটাকে বের করতে হবে। আমরা আসলে এ সমস্ত ক্ষেত্রে একে অপরের উপর বলি যে তাদের কারণে হয়েছে, তারা আবার বলে আমাদের কারণে হয়েছে। না, এভাবে না। এভাবে করলে সন্ত্রাসী যারা রয়েছেন তারা ফাঁক দিয়ে বের হয়ে যাবে। আমরা যদি মূল কোথা থেকে এর উৎপত্তি হচ্ছে এটাকে যদি আমরা এর পিছনে যদি আমরা
সময় দেই, তাহলে অবশ্যই আমরা মূল যারা এই সমস্ত কার্যকলাপ করছে তাদেরকে বের করতে পারবো। নচেত একে অপরের উপর অপবাদ দিয়ে শুধুমাত্র নিজেদের মাঝেই একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আর কিছুই নয়। অতএব এই ধরনের কার্যকলাপ যারা করে তারা কখনো ইসলাম এর জন্য করে না, তারা প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে এবং কিছু ব্যক্তিদের স্বার্থ হাসিলের জন্য তারা এই সমস্ত কার্যকলাপ করে। এর সাথে ইসলাম এবং মুসলিম কারোই কোনো সম্পর্ক নেই, এদের কোনো ধর্ম নেই, এদের কোনো রাষ্ট্র নেই, এরা হচ্ছে ধর্মহীন রাষ্ট্রদ্রোহী। অতএব এই সমস্ত কার্যকলাপ সুস্পষ্ট হারাম হারাম হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্না দিমাউকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদুকুম আলাইকুম হারাম, তোমাদের রক্ত, তোমাদের মাল, তোমাদের সম্মান একে অপরের উপর হারাম। কেমন হারাম? কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, এই আরাফার দিনের মতো। ওয়া ফি শাহরিকুম হাযা, এই জিলহজ, এই যে সম্মানিত মাস, এই মাসের মতো। ওয়া ফি বিলাদিকুম হাযা, এই মক্কা পবিত্র নগরীর মতো। আরাফার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিয়েছেন। এরাই হচ্ছে বিদায় হজ্জের ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। হাদিসটি সহিহ বুখারী 536 নম্বর আয়াত হাদিস। তাহলে এই আয়াত এবং হাদিস থেকে সুস্পষ্ট ইসলাম কখনোই এই সমস্ত কার্যকলাপ এর সমর্থন করে না, এবং যারা এই সমস্ত কার্যকলাপ করে তারা মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। কারণ ইসলাম কখনো এই সমস্ত কার্যকলাপ করতে নির্দেশ দেয় না, ইসলামের অবস্থান এদের বিরুদ্ধেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতে মুহাম্মাদীকে সুদৃঢ়ভাবে, স্পষ্ট ভাষায়, বলিষ্ঠ কণ্ঠে সোচ্চার করে দিয়েছেন। তিনি বলেছেন যে আমার উম্মতের মাঝে এমন একটি দলের আবির্ভাব হবে যারা ইসলামের নাম দিয়ে এই সমস্ত কার্যকলাপ করবে। হাদিসটি সহিহ বুখারী 5008 নম্বর হাদিস। হাদিসটা হচ্ছে আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াখরুজু ফিকুম কওমুন, তোমাদের মাঝে অচিরেই এমন একটি দলের আবির্ভাব হবে, তাহকিরুনা সলাতাকুম আন সলাতিহিম, তোমরা তাদের সালাতের কাছে তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে। ওয়াসিয়ামাকুম আলা সিয়ামিহিম, এবং তাদের সালাত, তাদের সিয়ামকে তোমাদের সিয়ামের কাছে তুচ্ছ মনে করবে। ওয়া আমালাকুম মা আমালিহিম, তাদের আমলকে তোমাদের আমলের কাছে তুচ্ছ মনে করবে। ইয়াকরাউনাল কুরআন লা তুজাওয়িজু হানাযিরহুম, তারা কোরআন পড়বে কিন্তু তাদের কোরআন হৃদয়ঙ্গম করবে না, তার হৃদয়ের ভিতরে এই কোরআন ঢুকবে না। হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে সৃষ্টির সবচেয়ে নগণ্য এবং জঘন্যতম প্রাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপরের কথাগুলো শুনুন। ইয়াখরুজুনা মিনাদ দ্বীন, এরা দ্বীন ইসলাম থেকে এভাবেই ঢুকার পর বের হয়ে যাবে। কামা ইয়াখরুজুনা সাহমু মিনার রামি, যেভাবে শিকারকে ভেদ করে ধনুক ঢুকে আবার বের হয়ে যায়, সেই শিকারী ব্যক্তি ধনুকের মাঝে চিহ্ন খুঁজে যে এর মাঝে রক্ত বা মাংস লেগে আছে কিনি, সে কিছুই পায় না। এরা ইসলামে ঢুকবে আবার ইসলাম থেকে বের হয়ে যাবে, তারা নিজেরাও বুঝবে না আমরা কিভাবে ইসলাম থেকে বের হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী কার্যকর হয়েছিল সোনালী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। মূল এখানে একটি সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে বলে যাব। বিস্তারিত আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহিমাহুল্লাহ 7ম খণ্ড ইসলামী ফাউন্ডেশন থেকে এটাকে অনেক আগেই রচনা করা হয়েছে। এটা আরবি কিতাব থেকে বাংলা অনুবাদ করা হয়েছে। আপনারা এটা সংগ্রহ করার চেষ্টা করবেন। 10 খণ্ডে, বেশি দাম নয়, 3500 টাকা। আপনারা অনেকে স্মার্টফোন কিনেন হাজার হাজার টাকা খরচ করে, কিন্তু এই বইটা যদি আপনাদের সংগ্রহে থাকে অবশ্যই আপনারা ইসলামের সঠিক ঐতিহ্য এবং ইতিহাসকে জানতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বড় স্বর্ণের টুকরা নিয়ে আসেন, গনিমতের মাল, যুদ্ধ শেষ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সকলকে না দিয়ে কিছু মুসলিমকে এটাকে বন্টন করে দিতে থাকেন, যুদ্ধলব্ধ গনিমত বন্টন করতে থাকেন।
সেই মজলিসে একজন ব্যক্তি ছিল বানু তামিম গোত্রের যুল খুয়াইরিসা নামক। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে দম্ভের সাথে বলেন, ইতিক, হে মুহাম্মদ, আপনি তাকওয়া অর্জন করুন। অন্য বর্ণনা রয়েছে ইদিল ইয়া মুহাম্মদ, আপনি ইনসাফ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগের স্বরে বললেন, আরে আহম্মদ, সাহস কত তোমার? আমার নিকট আকাশ থেকে দিন এবং রাতে বার্তা আসে, আমি যদি এই পৃথিবীর বুকে ইনসাফ না করি, কে করবে এই পৃথিবীর বুকে ইনসাফ? তার এই কথাটা ছিল একজন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে একটি ফতোয়া, একটি কথা। মূলত খারিজিদের বৈশিষ্ট্যই হচ্ছে মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে, যারা মুসলিম রাষ্ট্রনেতা, এদেরকে কুফুরির ফতোয়া দিয়ে এদেরকে তাগুত বলে এদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এটাই হচ্ছে খারিজিদের বৈশিষ্ট্য, এই সন্ত্রাসী এবং জঙ্গিদের বৈশিষ্ট্য, এটাই তাদের লক্ষণ। আপনারা সকলে শুনেছেন, অনেকে দেখেছেন, এই হলি আর্টিজানের এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশের 3টি ছেলে সিরিয়ার রাকা নগরী থেকে তারা উদ্ধতার সাথে বাংলাদেশ এবং বাংলাদেশের বিরুদ্ধে তারা জিহাদের কথা বলে। যুবক, তোমাকে আমি হুঁশিয়ার করে বলছি, তুমি এখন এই বাংলার জমিনে তোমার জন্ম হয়েছে, এই বাংলার জমিনের হাওয়া বাতাস তোমার গায়ে লেগেছে, তুমি কিভাবে নিমক হারামের মতো এই বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের সরকারের বিরুদ্ধে অবস্থান নাও? তোমার বোধগম্য হওয়া উচিত। যুবক, তোমাকে বলছি, তুমি ইসলামকে অনুসরণ করো সঠিকভাবে। ইসলামকে সঠিকভাবে অনুসরণ না করে তুমি এখন জিহাদি কথা বলছো। কার বিরুদ্ধে জিহাদ করবে? যে দেশে 90% মানুষ মুসলিম, তাদের বিরুদ্ধে জিহাদ? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল? যুবক, তোমাকে বলছি, তুমি তোমার নীতি ত্যাগ করো। যুবক, তোমাকে বলছি, তুমি তোমার নীতি ত্যাগ করো। এই 3জন যুবকের ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় একটি তোলপাড় লেগে গিয়েছে। এদের পরিচয় ইতিমধ্যে উদ্ঘাটন হয়েছে। একজন ছিল ওই চ্যানেল 9-এর বা চ্যানেল আইয়ের একজন গায়ক, একজন চ্যানেল আইনের একজন গায়ক, আরেকজন ছিল বাংলাদেশের একজন মডেলারের স্বামী, আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন একটা বিভাগে পড়াশোনা করে। গণমাধ্যমে এ সম্পর্কে লেখালেখি হয়েছে। কি অবস্থা! আজকে এভাবেই যুবকদেরকে পথভ্রষ্ট করা হচ্ছে। অতএব এ থেকে উদ্ধারের সর্বোত্তম উপায় হচ্ছে ইসলামকে, সঠিক ইসলামকে। আজকে মিসকনসেপশন অফ ইসলাম, ইসলাম সম্পর্কে খারাপ বুঝ বা খারাপ ধারণা থেকেই এগুলোর উৎপত্তি হচ্ছে। সঠিক ইসলাম অনুসরণ করলে কখনোই একজন মানুষ পথভ্রষ্ট হবে না। অতএব এর আবির্ভাব রসুলের যুগে হয়েছিল। তারা এই রসুলের বিরুদ্ধে কথা বলে তাদের উৎপত্তি হয়। ওই ব্যক্তি চলে যায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবার থেকে যখন চলে যায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর পৃষ্ঠপোষক থেকে একটি দল বের হবে, তাদের বৈশিষ্ট্য হবে এই, তারা অনেক নামাজি হবে, অনেক পরেজগার হবে, কিন্তু এরা মুসলমানদেরকে হত্যা করবে এবং কাফেরদেরকে ছেড়ে দিবে। তাই বাস্তবায়িত হয়েছে, তাই বাস্তবায়ন হয়েছে। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবার থেকে ওমর রাদিয়াল্লাহু তাকে হত্যা করার জন্য যান। তিনি যে দেখেন সে সালাত আদায় করছে, তিনি চলে আসেন। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন সালাত আদায় করে তখন পর্যন্ত সে মুসলিম, তাকে হত্যা করা তখন যাবে না। তিনি চলে আসেন। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যান, তিনি একই অবস্থায় দেখেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আবার যান, তিনি তাকে সেখানে আর পায়নি। অন্য বর্ণনায় অন্য সাহাবীর কথা উল্লেখ রয়েছে। তো সেই ব্যক্তি মিশরে চলে যায় এবং সেখানে তার সেই মতবাদকে প্রচার করতে থাকে। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এরা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠে। এর মূল পেছনে একজন ব্যক্তির দায়ী ছিল, সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। সে সিরিয়া, ইরাক, মিশর এ সমস্ত এলাকায় গিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ দিতে থাকে। এক পর্যায়ে এই সমস্ত অল্প বয়স্ক এরা ছিল ইসলামের দ্বিতীয় প্রজন্ম, সাহাবীদের পরবর্তী প্রজন্ম ছিল এরা। তো তারা
তাদেরকে প্ররোচিত করতে থাকে আব্দুল্লাহ ইবনে সাবা। এটা ছিল হিজরি সনের 35 সন। তারা মদিনা হিজরত করার কথা বলে তারা এসে মদিনার ওমর সুফয়ান রাদিয়াল্লাহু তাআলার পিছনে 2-1 দিন নামাজ পড়ে তারা মদিনায় 47 দিন কি 40 দিন অবস্থান করে। এক পর্যায়ে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ সৃষ্টি করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে ছিলেন, বাড়িতে থাকা অবস্থায় তাকে এই বাড়িতে আবদ্ধ করা হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই একটি মুসলমানদের ক্রান্তিকালে মুসলমানদের ইহুদিদের কাছ থেকে একটি কূপ ক্রয় করে দিয়েছিলেন, ওই কূপ থেকে তাকে পানি পান করার বিরোধিতা দেওয়া হয়। এত মর্মদায়ক এবং হৃদয়গ্রাহী একটি ঘটনা, যে ঘটনা শুনলে প্রতিটি মুসলিমের অন্তর ব্যথিত হয়ে যায়, চোখে পানি এসে পড়ে, হৃদয় কন্দ্রিত হয়ে যায়, আবেগে আপ্লুত হয়ে যায় সকল মুসলিম। তখন তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িকে ঘেরাও করে। ঘেরাও করার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভিতর থেকে বের হচ্ছে না, এর কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে ওসমান, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি পোশাক পরিয়ে দিবেন, তোমার শত্রুরা এই পোশাককে ছিনিয়ে নিতে চাইবে, অতএব তুমি তোমার পোশাককে ছিনিয়ে নিতে দিবে না। তাদের বিদ্রোহটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে ভবিষ্যৎবাণী যে তোমার পোশাক ছিনিয়ে নেওয়া হওয়ার জন্য চেষ্টা করা হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বসে বসে সেই দিন সিয়ামব্রত অবস্থায় কোরআন তেলাওয়াত করছিলেন। তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজা ভেঙে, জানালা ভেঙে তারা ভিতরে ঢুকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 82 বছর বয়সের একজন বৃদ্ধকে তারা এমন নির্মমভাবে হত্যা করে যা বলার মতো নয়, যার ভাষা বলার মতো নয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় সূরা বাকারার 137 নম্বর আয়াত পড়ছিলেন, ফাসায়াকফিকুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহই তোমার জন্য যথেষ্ট, তিনি শ্রোতা এবং তিনি সবকিছু জানেন। তাকে এসেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলো, সাথে সাথে রক্তের ফিনকি কোরআনের প্রতি উপরে পড়ে গেল। সেই জালেম মাজলুম খারজি সন্ত্রাসী গোষ্ঠী কোরআনকে লাথি মেরে ফেলে দিল। তার স্ত্রী নাইলা যখন আসলো তাদেরকে আটকানোর জন্য, তার আঙ্গুলের সমস্ত অঙ্গুলিগুলো কর্তন করে দেওয়া হলো। এভাবে এই নির্মমভাবে এই জালেম, এই খারজি গোষ্ঠীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন। হত্যা করার পর তারা আনন্দ মিছিল করতে করতে মদিনা থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেন। পরবর্তীতে যখন খেলাফতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তখন তাকে বলা হলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই করতে হবে। ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে এখন মাত্র আমি খেলাফতে এসেছি, পরিস্থিতি এখন গরম, অতএব পরিস্থিতি তো শান্ত হোক, তারপর আমি একটি ব্যবস্থা অবশ্যই নেব। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে না, এগুলো পরে আগে আপনার এটা করতে হবে। এখানে দুজনেই মুস্তাহিদ ছিলেন, একজন হচ্ছে মুস্তাহিদ মুসিব, আরেকজন হচ্ছে মুস্তাহিদ মুখদি। মুস্তাহিদ মুসিবের জন্য আজরান, 2টি প্রতিদান, আর যিনি মুস্তাহিদ মুসিব তিনি তার জন্য 1টি প্রতিদান। একজন ইস্তেহাদ করলেন যে না, এখন পরিস্থিতি গরম, এখন কিছু করা যাবে না, তারটাই ঠিক ছিলেন এবং সাহাবীরা তার পক্ষেই ছিলেন। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইস্তেহাদটা ভুল ছিল। এক পর্যায়ে তাদের উভয়ের মাঝে একটি যুদ্ধ লেগে গেল। ইতিহাসে এটাকে সিফফিনের যুদ্ধ বলে উল্লেখ করা হয়েছে। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে তার বাহিনী যখন হেরে যাচ্ছে, এমন সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসুন আমরা তৃতীয় পক্ষ গ্রহণ করি, একটি সালিশের মাধ্যমে সমঝোতা করি। মুসলমানদের অনেক এখানে দুর্দশা সৃষ্টি হচ্ছে, মুসলমানরা খুব নিন্দনীয় একটি সময় তাদের চলে এসেছে, ফিতনা ফাসাদ বেড়ে গিয়েছে। তখন তারা তৃতীয় পক্ষ হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আবু মুসা আশআরী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আস দুইজন সাহাবীকে তারা তৃতীয় পক্ষ হিসেবে গ্রহণ করলেন। এই যে তৃতীয় পক্ষ গ্রহণ করলেন, এর মাধ্যমে আলীও কাফের, মুআবিয়াও কাফের। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সকলেই নাউযুবিল্লাহ বলুন। এটা একটা কথা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন দুইজন মুসলিম
তারা পরস্পর ঝগড়া করবে, তখন তাদের মাঝে তৃতীয় পক্ষ এসে সমঝোতা দিবে। এই সমঝোতা দেওয়ার পর যদি আবার কেউ ঝগড়া করে, তখন যারা ঝগড়া করবে তাদের উপর ব্যবস্থা নেওয়া হবে। এটা আল্লাহর বিধান। তাদের মাথায় তো এগুলো নেই, তাদের মাঝে তো ইসলামের জ্ঞান নেই, কিভাবে তারা বুঝবে? যাই হোক, তারা বিদ্রোহ সৃষ্টি করলো, তারা আলী রাদিয়াল্লাহু আনহুর দল থেকে বের হয়ে গেলেন। এই বের হওয়াটাই তাদেরকে নাম করা হলো খারিজি। যাওয়ার পর তারা হারুরি নামক স্থানে অবস্থান গ্রহণ করলেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করা হলো তাদের এই ভ্রান্ত মতবাদকে পরিহার করে যাতে তারা সঠিক ইসলামে চলে আসে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তিনি তাদের একটি ব্যবস্থা করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বুঝালেন। বুঝানোর ফলে 4000 কি এর কিছু বেশি মুসলিম সেখান থেকে চলে আসলেন। তারা এই ভ্রান্ত মতবাদকে পরিহার করলেন। বাকিগুলা তারা হারুন নামক স্থানে থাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে, ওই যে রাসূল বলছেন, যদি আমি এই খারিজিদের পাই, কওমে সামুদকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের বিরুদ্ধে এভাবে অবস্থান নেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হারুন নামক স্থানে তাদেরকে সমূলে নস্যাৎ করে দিলেন। তাদের কিছু লোক বের হয়ে গেল। তারা বের হয়ে আলী, মুয়াবিয়া, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস তাদের বিরুদ্ধে অবস্থান নিল। তারা কুফা নগরীতে গোপন হত্যা করার চিন্তা করলো। যাই হোক, পরবর্তীতে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করলো। তারা 40 হিজরির 17 রমজান ফজরের ওয়াক্তে আলী রাদিয়াল্লাহু আনহু যখন বাড়ি থেকে বের হয়, তখন একজন ব্যক্তি আব্দুর রহমান ইবনে মুলজিম তার নাম, সে আলী রাদিয়াল্লাহু আনহুকে তার বাড়ি থেকে বের হওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলেন। সাথে তাদের মাটিতে লটিয়ে পড়লেন। সাহাবীরা তখন বের হয়ে সকলেই তাকে ধরলেন। ধরার পর সে বলল, দেখেন তার আকীদার কি অবস্থা, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই ব্যক্তির ব্যাপারে কিভাবে কথা বলে একটু খেয়াল করেন। সে বলেন, দাঁড়াও, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আমি এই পৃথিবীর বুকে নিকৃষ্ট 2 জনকে হত্যা করব। একজনকে মেরেছি, আরেকজন বাকি আছে, সে হচ্ছে মুয়াবিয়া। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আকীদার অবস্থা দেখেছেন? মানে আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের কিছুই না। আলী রাদিয়াল্লাহু আনহু কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহ। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, রাসূল নিচে তাকে সনদ দিয়েছেন জান্নাতের, মুসলিম জাহানের একজন খলিফা। তারা এভাবেই বলেছিলেন যে যেভাবে ওসমানকে আমরা হত্যা করেছি, এই আলী, মুয়াবিয়া তাদেরকে হত্যা করব। এ হচ্ছে তাদের আকীদার অবস্থা। এরা মুসলিম নেতাদেরকে এবং মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে সবসময় তাদের অবস্থান, এবং অজ্ঞান, জ্ঞানশূন্য, মেধাশূন্য, ইসলামী নীতি নৈতিকতা যাদের মাঝে নেই, তারা মগজ ধোলাই করে তাদের দলে ভিড়ায়। কোনো ভালো লোক ইসলাম সম্পর্কে জানে, ইসলামী নীতি নৈতিকতায় বিশ্বাসী, ইসলামী আদর্শে বিশ্বাসী, প্রতিষ্ঠিত এমন ব্যক্তি তাদের কখনোই দলভুক্ত হতে পারে না। সম্মানিত দিনী ভাই, এই সংক্ষিপ্ত ইতিহাস থেকে যেটা আমাদের মাঝে পরিস্ফুট হয় সেটা হচ্ছে এরা একটি বাতিল ফেরকা। এই বাতিল ফেরকার সাথে ইসলাম এবং মুসলিমদের কোনো সম্পর্ক নেই। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই, আজকে বড় কষ্টের সাথে এবং দুঃখের সাথে বলতে হয়, আজকে কিছু ভাইয়েরা আমাদের আহলে হাদিস এবং সালাফিদের বিরুদ্ধে এই সমস্ত সন্ত্রাসী এবং জঙ্গিবাদের সাথে টেক করার চেষ্টা করছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলামের যেই চিন্তা চেতনা, ইসলামের যে আদর্শ, সে আদর্শ, সেই চিন্তা চেতনাই আহলে হাদিস এবং সালাফিরা প্রতিষ্ঠিত। এর বিরুদ্ধে কখনোই তারা যাবে না যা ইসলাম বলছেন এবং ইসলাম করেছেন। ইসলাম যা বলে তারা সেগুলোকেই মানুষের মাঝে প্রচার করে। সাহাবিক যেই পথে চলেছে তারা সেই পথেই চলে।
এগুলো নিতান্তই অপবাদ ছাড়া কিছুই নয়। অতএব যারা এই সমস্ত কাজ করে আমরা তাদের তীব্র বিরোধিতা করছি এবং বলছি আমাদের কিতাবাদি আপনারা পড়ুন। ভ্রান্তির বেড়াজাল একামতি দিন এর মধ্যে স্পষ্টভাবে আমরা ঘোষণা করেছি যে এদের একটি চেহারা আমরা এর মধ্যে উল্লেখ করেছি, জিহাদ ও জঙ্গিবাদ প্রেক্ষিত বাংলাদেশ। এই বইয়ের মাধ্যমেও আমরা সচেতন করেছি জাতিকে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস দান করুক। তার এই বইয়ের মধ্যে ইসলামের নামে জঙ্গিবাদ স্পষ্ট ভাষায় আমাদের লেখা, আমাদের বক্তব্য, আমাদের প্রচার সবকিছুই ক্লিয়ার। দেখুন, যাচাই বাছাই করুন। আমরা যেভাবে এদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং জাতিকে সজাগ সচেতন করেছি, আমাদের মতো কেউ এ যাবৎ করে নেই। এটা আমাদের চ্যালেঞ্জ থাকলো ইনশাআল্লাহ। আমরা গত 2 সপ্তাহ আগে সেই তাঁতিবাজার মোড় থেকে সে গুলিস্তান বিআরটিসি কাউন্টার পর্যন্ত বাংলাদেশ জামাইয়াতে আহলুল হাদিসের নেতৃত্বে একটি বিশাল মানববন্ধন করেছে জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে। তারপরে শনিবার প্রেস ক্লাবে বাংলাদেশ আহলে হাদিস জামায়াত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের উদ্যোগে আমরা মানববন্ধন করেছি এবং স্পষ্ট ভাষায় এই সমস্ত কার্যকলাপের নিন্দা করেছি। এবং যারা আহলে হাদিস এবং সালাফিদেরকে এই সমস্ত টেক করেন তাদেরকেও আমরা বলেছি আমাদের কিতাবাদি পড়ুন, জানুন। আমাদের মানহাজ হচ্ছে সাহাবীদের মানহাজ। সাহাবীরা যে পথে চলেছেন, তাবেঈগণ যেভাবে চলেছেন, আমরা সে পথেই চলি। অতএব আমাদেরকে এভাবে জাতির মাঝে আপনারা কুলুষিত করার চিন্তা ভাবনা না করে জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর হাবলকে গ্রহণ করো ঐক্যবদ্ধভাবে, তোমরা বিভক্তি হও না। অতএব বিভক্তি জাতিকে না করে ঐক্যবদ্ধ করার চিন্তা না আসুন। কোরআন এবং সুন্নাহর আলোকে, কোনো ব্যক্তির মতবাদের মাধ্যমে নয়, কোরআন সুন্নাহর আলোকে ঐক্যের জন্য আসুন। অতএব এই ঐক্যকে যারা নষ্ট করতে চান কখনোই তারা মুসলমানদের কল্যাণ চান না। সর্বশেষে 2টি কথা বলে খুতবা এখানে শেষ করব। এটা হচ্ছে জিলহজ মাস। এই মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আকাশ জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই 12টি মাসকে নির্ধারণ করেছেন। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। ফালা তাজলিমু ফি আনফুসিহিন্না, এই সম্মানিত 4টি মাসে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। এই 4টি মাসের মধ্যে 3টি মাস হচ্ছে জিলহজ, মুহররম, আর একটা হচ্ছে রজব মাস। জিলহজ মাস আমাদের মাঝে চলে এসেছে। আমরা পাপাচার থেকে বিরত হই, আমরা ফিতনা ফাসাদ থেকে বিরত হই, আমরা অন্যায় থেকে বিরত হই, আমরা ঝগড়া ফাসাদ থেকে বিরত হই, আমরা আমাদের রাজনীতি সংস্কৃতিকে সংযত করি, আমরা আমাদের বক্তব্যকে সংযত করি, আমরা জাতির ঐক্য গঠনের সচেষ্ট হই। কিভাবে জাতিকে ঐক্যবদ্ধ করা যায়, আজকে বাংলাদেশের বিরুদ্ধে একটি গোপন ষড়যন্ত্র চলছে এ সমস্ত এজেন্ডাকে সামনে রেখে। অতএব আমরা তাদের এই আমাদের উন্নতি দেখে তাদের গায়ে লেগে গেছে, আমাদের উন্নতি কারো সহ্য হচ্ছে না। অতএব আমাদের জাতীয় ঐক্য এখন সবচেয়ে বেশি দরকার। আমরা কারো কথায় প্ররোচিত না হয়ে আমরা সঠিকভাবে ইসলামকে জেনে বুঝে এবং যারা হকপন্থী ওলামা একরাম রয়েছেন তাদের বিষয়ে আমরা সঠিক অবস্থান নেই। আমরা যাতে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কোনো ব্যক্তির বক্তব্যে আমরা যাতে পথভ্রষ্ট না হই। অতএব এই হারাম মাসের অন্যতম মাস হচ্ছে জিলহজ মাস। এই মাস থেকে আমরা আমাদের ট্রেনিং শুরু করে দিব। আমরা সমস্ত পাপাচার থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সামনে আসছে জিলহজ মাস, হজের মাস। বাংলাদেশ থেকে অনেকেই এ পর্যন্ত হজে চলে গিয়েছেন। আজকেও আমাদের এলাকা থেকে এক বড় ভাই চলে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন নিকট দোয়া করি রব্বুল আলামিন গত হজে যেরকমভাবে একটি ট্র্যাজেডি ঘটে গিয়েছে, রব্বুল আলামিন আমাদের ভাইদেরকে এভাবে এমন যাতে ট্র্যাজেডি না ঘটে, রব্বুল আলামিন তুমি তাদেরকে নিরাপত্তা দান করো। রব্বুল আলামিন যারা এই হজের সুব্যবস্থা করেছেন, রব্বুল আলামিন তুমি তাদেরকে শান্তি এবং দুনিয়া এবং পরকালে নিরাপত্তা দান করো। রব্বুল আলামিন যারা হজে যাচ্ছেন তারা যাতে
যাতে সঠিকভাবে হজ পালন করতে পারে তাদের সেই তৌফিক দান করো। হজ থেকে আসার পর তারা যাতে পুনরায় তোমার ঘরকে যেভাবে তারা জিয়ারত করেছে এই ভীতি ভয় নিয়ে যাতে তারা পুনরায় তাদের বাকি জীবনটি কাটাতে পারে, তাদের সেই তৌফিক দান করো। রব্বুল আলামিন সামনে জিলহজ মাস, এই জিলহজ মাসের 10টি দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের এবং 10টি রাত্রের। এই 10টি রাত্রি হিসাবে সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাজিলত বর্ণনা করেছেন। তিনি বলেন যে মা মিন আইয়ামিন সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়ানি আশ-শাহর ইয়ানি আল-আশর। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন এই 10টি দিনের মতো অধিক প্রিয় দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আর কোনো দিন নেই। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ লা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও কি এই 10টি দিন আমল করা অধিক সওয়াবের কাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও এটা অনেক নেকি এবং এই দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রিয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইল্লা রাজুলুন খরাজা বিনাফসি ওয়া মালি, ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য কাফেরদের বিরুদ্ধে আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য যে জিহাদ করে, সেই ব্যক্তি জিহাদ করতে করতে মারা যায়, ওই ব্যক্তি ব্যতীত। হাদিসটি সহিহ বুখারীর 969 নম্বর হাদিস। অতএব আমরা জিলহজ মাসের 10টি দিন সামনে আসছে, ইনশাআল্লাহ আমরা এই 10টি দিন ইবাদত করব, সিয়াম পালন করব। এই দিনের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ দিন রয়েছে, ইয়াউমুল আরাফা রয়েছে, ইয়াউমুত তাশরিক রয়েছে, কোরবানি রয়েছে। আমরা এই কাজগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশ সহ সর্বত্র ইসলাম এবং মুসলিমদেরকে নিরাপত্তা দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেতা নেত্রীদেরকে সঠিকটা বুঝে সঠিক পথে যারা চলছে তাদের দাওয়াতি পথ যাতে রুদ্ধ না করে, তাদের দাওয়াতি পথ যাতে উন্মুক্ত করে দেয় এমন মন মানসিকতা তাদেরকে তৈরি করে দিন। রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুক। আমরা যদি ইসলামকে বুঝে ইসলামকে মেনে ইসলামের উপর চলতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আমাদের মাঝে যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করুন। আমাদের মাঝে যারা চলে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করুন। গতকাল আমাদের এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বী মৃত্যুবরণ করেছেন, আমরা সকলেই জানি, ডক্টর মুজিবুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করুন এবং তার শোকাহত পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।